আসসালামু আলাইকুম। দিনে যদি আপনার 500 এমবি খরচ হয়, ডাটা খরচ হয়, আর এই সেটআপগুলো করলে আপনার খরচ হবে 250 এমবি। যদি আপনারা এই সেটআপটা করেন তাহলে আপনার শুধু এমবি কম খরচ হবে না, এর সাথে আপনার ব্যাটারিও সাশ্রয় হবে। আমরা এই যে ইন্টারনেট কিনি, আমরা যে টাকা, অনেক কষ্টের টাকা দিয়ে আমরা ডাটা কিনি, ইন্টারনেট কিনি, এমবি কিনি, এই ডাটা যদি আমাদের কিছু আমরা ইউটিউবে আমরা দেখি যে ইউটিউবে অনেক ছবি দেখি, অনেক নাটক দেখি, এরকম আরও অনেক কিছু আমরা দেখি, যে কৌতুক দেখি। এই কষ্টের টাকা যদি আমাদের ইউটিউবে কিছু সেটিং আছে, এই সেটিংগুলো যদি আমরা সেট আপ করতে পারি তাহলে কিন্তু আমাদের ডাটা অযথা ডাটা ফুরাবে না। আপনার দেখা যাচ্ছে যে আপনার যে ডাটা কিনেছেন, যে 1 জিবি যদি আপনার সারাদিন লাগে বা 500 এমবি যদি আপনার সারাদিন চলে, দেখা যাচ্ছে যে আপনি এই সেটিংগুলো যদি করেন তাহলে 1 জিবি যে জায়গা ফুরাবে, আপনার এই সেটিংগুলো যদি আপনি সেট আপ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে অর্ধেক এমবি আপনার ফুরাচ্ছে। শুধু তাই নয়, আপনার এতে ব্যাটারিও যে কত প্রকার চাপ পড়তেছে এবং ব্যাটারিও নষ্ট হচ্ছে। এই সেটিংগুলো যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে আপনার এমবিও কম ফুরাবে এবং ব্যাটারিও অনেক দিন লাস্টিং করবে। আর এটা কিভাবে করব আজকে এই ভিডিও জুড়ে এটা আলোচনা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার ইয়ার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখুন, কারণ আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের কাজটা হবে ইউটিউব নিয়ে। ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও দেখি কিন্তু ডাটা খরচ হয় অনেক বেশি। এই সেটআপগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে কিভাবে করতে হয়, তাহলে আপনার দেখা যাচ্ছে যে যদি 500 এমবি ফুরায় তাহলে আপনার 250 এমবি ফুরাবে এবং ব্যাটারিও অনেক সাশ্রয় হবে। তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাকে ইউটিউবে যাইতে হবে। আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে এইরকম যখন একটা ইন্টারফেস আসবে, এই যে দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চালু হয়ে গেছে। আমি কোন ভিডিও ওপেন করি নাই, এরকম অটোমেটিক ভিডিও চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও চালু হয়েছে, আমি কিন্তু ভিডিও চালু করি নাই। এরকম আপনারা জানেন ইউটিউবের মধ্যে আপনি ভিডিও চালু করলেন না কিন্তু অটোমেটিক ভিডিও চালু হয়ে গেছে। এই জন্য আপনাকে এটা বন্ধ করতে হবে, যে আপনি যখন যেটাকে ইচ্ছা করবেন ওইটা চালু হবে, তাছাড়া অন্য কোনোটা চালু হবে না। এই জন্য আপনাকে যা করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যখন এইরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনাকে সিটিং দেখতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিটিং, এই সিটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে সিটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার সর্ব উপরে এই যে দেখতে পাচ্ছেন যে জেনারেল, এই জেনারেলে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাকে যা করতে হবে, এই যে একটু নিচে দেখবেন যে প্লেব্যাক ইন ফিডস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূল কাহিনী কি, কোন জায়গা হয়ে আছে আপনারা জানেন না। এই যে প্লেব্যাক ইন ফিডস, এখানে অলওয়েজ অন, মানে আপনি যখন ইউটিউবের মধ্যে যাবেন অতক্ষণই ইউটিউবের অটোমেটিক চলবে এবং এতে করে কি হচ্ছে, আপনার কষ্টের টাকার এমবি এটা ফুরে যাচ্ছে। আপনাকে এখানে কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অফ আছে, এই অফে আপনাকে অফ করে দিতে হবে। এইবার যে আমি এই যে তারপরে এখানে নোটিফিকেশন চলে আসছে যেটা অফ হয়ে গেছে। এইবার আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমি আবার এই যে ইউটিউবে যাই। এবার আপনারা লক্ষ্য করেন স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু আর চলতেছে না, কারণ ওটা আমি অফ করে দিয়েছি। এই অফ করার কারণে আপনার এমবিও খরচ কম হবে, ব্যাটারিও কম হবে। আচ্ছা, আমি আরেকটা সেটিংয়ের কথা যেটা বলবো, যেটা সেট আপ করবেন, এতে করে আপনার এমবিও ফুরাবে কম এবং ব্যাটারিও ভালো লাস্টিং করবে। এই জন্য আমি আবার এই অ্যাকাউন্টে চলে গেলাম। আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি আবার এই যে সিটিং আছে এই সিটিংয়ে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা অনেক সময় জানেন যে আপনাদের থেকে আপনার বাচ্চা কাচ্চা মোবাইল নেওয়ার পরে এরা ইউটিউব দেখে, বিভিন্ন কিছু ওয়েবসাইটে যায়। ইউটিউব বিশেষ করে ইউটিউবে বেশি দেখে, কারণ পোলাপান মানুষ
ছোট বাচ্চারা এরা কার্টুন ব্যবহার করে, তারা কার্টুন দেখে, অনেক অনেক কার্টুন দেখে। এখন দেখা যাচ্ছে যে আপনারা তাকে বকাঝকা করলেন যে এত মোবাইল দেখা যাবে না, ওই দেখা যাচ্ছে দেখতে দেখতে এই মোবাইলটা এক জায়গায় রেখে চলে গেছে। কার্টুন কিন্তু চলছে একটার পর একটা, যতক্ষণ আপনি বন্ধ না করবেন অতক্ষণ কিন্তু এই কার্টুনটা চলবে। কারণ একটা কার্টুন দেখা শুরু করলো, তখন এটা বন্ধ হয়ে গেল, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। দেখা যাচ্ছে একটা কার্টুন দেখতেছে, দেখতে দেখতে থুয়ে চলে গেল, এরপরে কিন্তু নেক্সটে আবার কার্টুন আরেকটা আসলো। এইভাবে যতক্ষণ সে অফ না করবে অতক্ষণ কিন্তু এইভাবে ভিডিও চলতে শুরু করবে। শুধু তাই নয়, এমনও আছে যে আপনি একটা সিনেমা দেখতে দেখতে ঘুমায়া গেছেন, ঘুমানোর পরে দেখা সিনেমা কিন্তু চলছে, একটা সিনেমা শেষ হয়েছে, হওয়ার পরে আরেকটা প্লে হয়ে গেছে অটোমেটিক, আবার ওটা শেষ হয়েছে আরও একটা চলে আসছে। এইভাবে আপনার ডাটাও শেষ হচ্ছে এবং আপনার যে ব্যাটারিও লাস্টিং একটু কম হচ্ছে, ব্যাটারি খরচ হচ্ছে। আমি এটা বন্ধ করব। এই জন্য এই যে আপনাকে দেখতে পাচ্ছেন যে অটো প্লে, এই অটো প্লেতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে নেক্সট ভিডিও, এই যে আমি যেটা বললাম যে ফোন ভিডিও চালু করলাম, এরপরে অটোভাবে আরেকটা আসলো, এসে আবার চালু হয়ে গেল। এই জন্য আপনাকে এখানে এটা অফ করে দিতে হবে। এখন এটা অফ হয়ে গেছে। এই যে উপরে আবার ওই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এরপরে এই যে সিটিং দেখতে পাচ্ছেন, এই সিটিংয়ে গেলাম। সিটিংয়ে যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, এই যে ডাটা সেভিং এই নামে একটা ক্লিক করলাম। আচ্ছা, সিটিংয়ে যাওয়ার পরে আপনাদের যদি একটু দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং, এই ডাটা সেভিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন এরকম ইন্টারফেস আসবে আপনারা তখন কি করবেন, ডাটা সেভিং মোড, এই যে এখানে ডাটা সেভিং মোড, এখানে আপনাকে অন করে দিতে হবে। আমি এখানে অন করে দিলাম। যখন এটা অন করে দেব, অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত বাটন আছে এইগুলো সব চালু হয়ে গেছে। এখন আপনি এটা সব কিছু চালু করার দরকার নাই, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি, রিটার্নস ভিডিও কোয়ালিটি, এখানে আপনার ভিডিও কোয়ালিটি যদি নর্মাল দেখতে চান তাহলে এটা, কারণ এটা ডাটা সেভিংয়ের কারণে আপনার এটা নর্মাল হয়ে গেছে, ভিডিওটা আপনার সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই জন্য এটাকে অফ করে দেবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনি ডাউনলোড করেন কোনো ভিডিও, তাহলেও কি হবে, মানে নর্মাল কোয়ালিটিতে মানে ভালো দেখা, এইচডির মতো আপনাকে দেখা যাবে না। এই জন্য আপনাকে এটাও অফ করে দেবেন, যে আপনি ডাউনলোড করুন, ভালোটা ডাউনলোড করবেন। এরপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই অ্যান্ড আনরেস্ট্রিক্ট মোবাইল ডাটা। আপনার যদি মোবাইল ডাটা মানে এমনি মানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখেন অনেক সময় আপনি ভিডিও ডাউনলোড করেন নাই, কিন্তু ইউটিউবের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। এইরকম আপনারা এই যে মিউট প্লেব্যাক এন্ড ফিড ওভার ওয়াইফাই অনলি, আপনি এটাকে বন্ধ করে দেবেন। কিন্তু আপনি কিন্তু সব বন্ধ করলেন, কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাটা সেভিং মোড, এটা কিন্তু বন্ধ করা যাবে না, কারণ এটা বন্ধ করলেই আপনার ডাটাটা বেশি খরচ হবে। এইভাবেও আপনারা ডাটা সেভ করতে পারবেন। এরপরে আপনারা জানেন যে এই যে মোবাইলের মধ্যে অনেক স্ক্রিনের যে আলোটা আছে সবচাইতে বেশি কিন্তু আপনার ব্যাটারি খরচ হয় এই স্ক্রিনে। অ্যান্ড এই স্ক্রিন যদি আপনারা ঠিকভাবে দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আবার আমি অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনাকে এই যে সিটিং আছে, সিটিংয়ে গেলাম। সিটিংয়ে যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, এই যে জেনারেল দেখতে পাচ্ছেন উপরে, এই জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু যদি দেখাই যে ডার্ক থিম, এই ডার্ক থিমকে আপনাকে কি করতে হবে, এখানে অন করে দিতে হবে। অন করার পরে দেখবেন যে এখন শুধু আপনি লেখাগুলো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু আদার্স আরও যেগুলো আপনাকে আলো ফোকাস দিত, এই আলোগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এইভাবেও আপনারা ব্যাটারি সাশ্রয় করতে পারবেন। এরপরে
আপনাকে আমি আরও কিছু দেখাই যে এরপরে আরেকটা সেটআপ আপনাকে করতে হবে। প্রথমে আপনি যাবেন যে আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখানে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড কোয়ালিটি, এই যে আপনাদের যদি দেখাই ডাউনলোড কোয়ালিটি ফুল এইচডি 1080p, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যা করতে হবে, দেখা যাচ্ছে যে একটা ভিডিও, সব ভিডিও তো আর এইচডি না, দেখা যাচ্ছে একটা ভিডিও আপনার এমবি আছে আপনার 2 জিবি, কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করতে লাগবে 3 জিবি। তখন আপনি কি করবেন? যদি আপনি ফুল এইচডি আপনি ডাউনলোড করেন, তাহলে তো এখানে মাঝে যায় আপনার ডাটাও শেষ হয়ে যাবে, আপনার ভিডিও ডাউনলোড পরিপূর্ণ হবে। এই জন্য আপনি কি করবেন, আপনার যে ডাটা আছে এই ডাটা যে কোনো টাইমে দেখা যাচ্ছে যে আপনার ডাটা শেষ হয়ে গেছে, এখন কি করবেন? আপনার পরবর্তী যখন আবার ডাটা কেনেন, তাহলে ওই যে আপনি যে পর্যন্ত আপনি ডাউনলোড করে রেখেছেন, এরপর থেকে ওই পরিমাণটা আবার ডাউনলোড হবে। আপনারা অনেক সময় জানেন যে শুধু ইউটিউব না, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল মাঝে মধ্যে আপনার সেট আপডেট নেয়। সে একটা সেট আপডেট নিতে আপনার 5 জিবি 4 জিবি এইরকম আপনারা জানেন যে অনেক সময় নেয়। এখন আপনার 5 জিবি আপনার সেট আপডেট দিতে মানে ডাটা খরচ হবে, আপনার আছে 3 জিবি। তাহলে কি আপনি কিভাবে প্রথম 5 জিবি আপনার ডাউনলোডে দিয়ে দিলেন, কিন্তু ওটা 3 জিবির পরে আপনার ডাটা শেষ হয়ে গেছে। তাহলে আবার যদি এই কাজটা, এটা আমি যেখানে দেখাবো যে আপনার যদি এই যে আস্ক টাইম, এইখানে যদি আপনারা ক্লিক না করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে 3 জিবি ডাউনলোড করছেন এটা খুব বিফলে চলে যাবে। কারণ এর পরবর্তী যখন আপনি আবার ডাউনলোড করবেন, কিন্তু আবার প্রথম দিনে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি আপনারা এই যে টাইমে আপনি এই যে উপরে এটা দিতে চান, যদি দেন, এই যে আপনাদের যদি দেখায় এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে 5 জিবির মধ্যে 3 জিবি আপনার ডাউনলোড হয়েছে, এরপর ডাটা শেষ হয়ে গেছে। কিন্তু আপনার পরবর্তী যখন আবার ডাটা কিনেই করবেন, তখন ওই 3 জিবির পরের থেকে আপনাকে ডাউনলোড করে দেবে। এই জন্য আপনার ডাটাও তাহলে সাশ্রয় হয়ে গেল। এইভাবে আপনারা ডাটা সাশ্রয় করতে পারবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার ইয়ার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখুন। এই বলে আমি ইসমাইল হোসেন বিদায় নিচ্ছি ইয়ার মিডিয়া চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম।